আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে হাদিস। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কিয়ামতের আলামত সম্পর্কে যে হাদিসটি পড়ব, হাদিসটি রয়েছে পবিত্র তিরমিজি শরীফে, মিশকাত শরীফের ৪৭০ নম্বর পৃষ্ঠায় রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বেশ কিছু আলামত এখানে একেবারে সিরিয়ালি উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে, আমানতকে গনিমত মনে করা হবে, জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এবং দ্বীনি ইলম অর্জন করবে দুনিয়ার জন্য, এবং পুরুষ মানুষরা, স্বামীগণ নারীদের অনুগত হবে, স্ত্রীদের অনুগত হবে, তাদের অনুকরণ করবে, অনুসরণ করবে, মাদের নাফরমানি করা হবে, বন্ধু বান্ধবদেরকে নিকটে টানা হবে, কাছে টানা হবে এবং বাবাকে দূরে সরিয়ে দেওয়া হবে, মসজিদের মধ্যে শোরগোল হবে এবং ফাসেক লোকগণ কওমের সর্দার হয়ে যাবে, আর একেবারে নিম্নস্তরের লোকজন জাতির নেতৃত্বের ভার নিবে এবং মানুষ মানুষকে সম্মান করবে শুধুমাত্র তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। ভালো মানুষকে সম্মান করবে না, খারাপ মানুষগুলোকে সম্মান করবে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য। আর যখন দেশে গায়িকা, নর্তকী এগুলোর ছড়াছড়ি হবে, বাদ্যযন্ত্রের ছড়াছড়ি হবে, খুব শরাব পান করা হবে এবং পরবর্তী উম্মত আগের উম্মতদেরকে গালমন্দ করবে, তাদের ভুল ত্রুটি দোষগুলো উন্মোচন করবে, ওগুলো সম্পর্কে আলোচনা করবে। মোটামুটি 13টি বা 14টি আলামত বলা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিষয়গুলো প্রকাশ পাওয়ার পর ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা রক্তিম বর্ণের ঝড়ের অপেক্ষায় থাকো। অর্থাৎ এই বিষয়গুলো যখন সমাজে ব্যাপক আকার ধারণ করবে, রক্তিম বর্ণের ঝড় আসবে, আকাশ লাল হয়ে যাবে এবং বাতাসের মধ্যে কীরকম একটু লাল বর্ণ থাকবে, মানুষের গায়ে সেই বাতাস লাগলে গাটাও লাল হবে, এরকম রক্তিম বর্ণের বাতাসের অপেক্ষায় থাকো। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজালজালাতান, ভূমিকম্প খুব বেশি হবে সে অপেক্ষায় তোমরা থাকো। ওয়া খাসফান, ভূমি ধস হবে। ওয়া মাসখান, আকৃতির বিকৃতি ঘটবে, মানুষ শুয়োর হয়ে যাবে, মানুষ বানরের চেহারা ধারণ করবে। ওয়া কাসফান, এবং পাথরের বৃষ্টি হবে, আকাশ থেকে পাথরের বৃষ্টি হবে, সেই অপেক্ষায় তোমরা থাকবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু, এবং এত এত দুর্ঘটনা, এত এত বিশেষ ঘটনাগুলো ঘটবে, যেগুলো এত বেশি ঘটবে যে কোনো মালার হার যখন, সুতা যখন ছিঁড়ে যায়, কোনো তসবির সুতা যখন ছিঁড়ে যায়, তসবির দানা যেমন একটার পর একটা দ্রুত পড়ে যায়, এরকম ওই সময় এই অপরাধগুলো যখন ছড়িয়ে পড়বে, তখন একটার পর একটা মুসিবত আসতেই থাকবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, হাদিসটি এই পর্যন্তই। 13 বা 14টি আলামত বর্ণনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দুঃসংবাদ দিলেন যে ওই সময় রক্তিম বর্ণের বাতাস, বায়ু প্রবাহিত হবে, ওই সময় খুব বেশি পরিমাণে ভূমিকম্প হবে, ওই সময় মানুষের আকৃতি বিকৃতি ঘটে যাবে, ওই সময় পাথরের বৃষ্টি হবে, ওই সময় এত এত দুর্ঘটনা দেখা দিবে যেন তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন তসবির দানাগুলো ফটাফট পড়ে যায়, একটার পর একটা দুর্ঘটনা, একটার পর একটা আজব আজব বিষয় ঘটতেই থাকবে। মহান আল্লাহ তাআলা যে সকল বিষয়গুলো কিয়ামতের আলামত হিসেবে নবীজির হাদিস থেকে আলোচনা করা হলো, সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করার, আর সেগুলো সমাজে ছড়িয়ে পড়লেও আল্লাহ যেন আমাদেরকে এই আযাবগুলো থেকে, এই দুর্ঘটনাগুলো থেকে রক্ষা করেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।